এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আজকের মাহফিলটা একটা পরীক্ষা, ঠিক কিনা? এই পরীক্ষায় পাস করার দরকার আছে কিনা? যারা পানির ভিতরে, ঠান্ডার ভিতরে, বৃষ্টির ভিতরে দাঁড়ায় আছেন, আল্লাহ তাআলার জন্য প্রতিটা বৃষ্টির বিনিময়, ফোঁটার বিনিময় আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলো না আমি, আরো জোরে বলে না আমি। তৎকালীন জামানায় বনী ইসরাইলদের মধ্যে বাজান একটা কথা বলে আমি আলোচনায় যাব। একজন ব্যক্তি 10টা বছর বিয়ে করছে, কোনো ছেলে হয় না, কোনো মেয়ে হয় না। কয় বছর? ডাক্তার, কবিরাজ সব দেখানো শেষ, কোনো বাচ্চা আসার সম্ভাবনা। ডাক্তার বলছে ঘরে কোনো বংশ আসবে না, কবিরাজ বলছে বংশ আসবে না। চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার যদি কোনো বংশ না আসে, কোনো ছেলে যদি কোনো মেয়ে না হয়, ও আমার মালিক, কে আমারে জানাজা দিব, কে আমারে দাফন করাইব, কে আমার জন্য দোয়া করবে? চোখের পানিগুলো ছাড়তে লাগলেন, কাঁদতে কাঁদতে চলে গেলেন হযরত মূসা আলাইহিস সালামের কদমের মধ্যে। জোরে বলেন মারহাবা। কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে যা বলে, আল্লাহর নবী গো, আমি আপনার কদমের মধ্যে আছি, আমাদের জন্য দোয়া করেন আল্লাহ জনগ, আমাদের একটা বাচ্চা দেয়। আরো জোরে, ছেলে হোক আর মেয়ে হোক, যেটা আছে সেটাই খুশি, যেন একটা বাচ্চা আমাদের দেয়। মূসা নবী হাত উঠায় দিছে আল্লাহর দরবারে, আল্লাহ ও আমার আল্লাহ, এই ঘরের মধ্যে একটা সন্তান দাও, একটা ছেলে দাও। আল্লাহ অসম্ভব, মূসা হাত নামায় নাও। ওই ঘরের মধ্যে মেয়ের গর্ভেও কোনো সন্তান নাই, ছেলের গর্ভেও কোনো সন্তান নাই, কারণ ছেলের ঔরস থেকে কোনো সন্তান আসার সম্ভাবনা নাই। তুমি হাতটা নামায় নাও, আমি আল্লাহ এই ঘরে কোনো ফল ফুল দিতে পারবো না। মূসা নবী কয়, বাবা আমার কাছে তাইছে বিদ্যা, ছেলে মেয়ে তো সম্ভব না দেওয়া। কেন? বলে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহর সাথে তো কথা হয়েছে 450 বার। কয়বার? জিবরিল আমিন আগমন করতে 450 বার হযরত মূসা আলাইহিস সালামের কাছে। আমিন বলেন, আমিন বলেন। কয়বার? 450 বার। আমার বাজানেরা, একবারও জিবরিল আমিন জানায় দিয়ে কিছু হবে না, যাও চলে যাও। আমার মুসলমান বাবারা, মূসা আলাইহিস সালামের কাছ থেকে যখন নিরাশ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে কান্দে, মালিক পৃথিবীর কবিরাজ ফেল, ডাক্তার ফেল, অবশেষে মূসা আলাইহিস সালামের কাছে আসলাম একটা সন্তানের জন্য। কিসের জন্য? এডাও ফেল। কি করি, তুমি কিছু দিবা না আমারে? কানতে কানতে রওনা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ফেরত আসলেন। মূসা আলাইহিস সালামের কদম থেকে প্রতীক যখন স্বামী স্ত্রী ফিরে আসলেন, আশা পরে মুসলমান, ওই বছরে এক ছেলে, দ্বিতীয় বছরে আর এক ছেলে, তৃতীয় বছরে আর এক ছেলে। জোরে বলেন মারহাবা। 3 বছরে 3টা পোলা। কয়টা পোলা? কোথায় দিননি? 3টা পোলা। লোকজন কয় মূসা একটা ভণ্ড, মূসা একটা মিথ্যুক, ওরে নবী বলে মানা যাবে না। উনি বলছে এই জামানার নবী, উনি বলছে ঘরে কোনো বাচ্চা আসবে না। এখন দেখি একটা নয়, 2টি নয়, 3টা বাচ্চা। আল্লাহু আকবার বলেন। মূসা নবী মিথ্যুক, মূসা নবীরে মানা যাবে না। মূসার কাছে খবর আসলো, আল্লাহর নবী মূসা, তুমি কেমন নবী গো? তুমি নাকি আল্লাহর সাথে কথা কও? তুমি মিথ্যুক, তুমি বলছো এই ঘরে কোনো সন্তান আসবে না। এখন দেখি পরপর 3টা ছেলে। কয়টা? তুমি মিথ্যুক না তোমার আল্লাহ মিথ্যুক? নাউজুবিল্লাহ। আরো জোরে। মূসা নবী একটু তুতলা মানুষ, রাগী মানুষ, সব নবীর চাইতে একটু ব্যতিক্রম ছিল, খুব রাগান্বিত। দাঁড়া, আমারে চোরবাট পার বানানো দিচ্ছির আল্লাহ, চলে গেছি একদম পাহাড়ের কন্যারে। ডাক দে বলে, আমার আল্লাহ তুমি আমারে আমার
গ্রামের লোকদের কাছে বাটপার বানাইলা, সিটার বানাইলা, মিথ্যুক বানাইলা। তুমি কি আমার চোর বানাইয়া খুশি হয়েছো? বাটপার বানাইয়া খুশি হয়েছো? তুমি বলছো ছেলে নাই, তুমি বলছো মেয়ে নাই, কই থেকে 3টা লাগে জানতে চাই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এর মাওলা তোমায় ধরতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া ঠিকই দেয়। এই মানুষ সেই মানুষ না, আল্লাহর মাহবুব বান্দাদের কাছে যায় অমানুষগুলো মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? পথগুলা মানুষগুলো মানুষ হয়ে যায়। মারহাবা বলেন না? আরো জোরে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাকতে বলে নবী মুসা রে, অভিমান করিস না, রাগ করিস না। ওই 3টা সন্তান আমি কেন দিলাম, কেমনে দিলাম যদি জানতে চাও তাহলে বেলা ডুবার আগে সূর্যাস্ত হয়েছে, সূর্যাস্ত যাওয়ার আগে ও মুসা তুমি আমার জন্য একটু মানুষের গোশত নিয়ে হাজির হয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কিসের গোশত? জোরে বলেন কিসের গোশত? মানুষের গোশত। মুসা নবী কয় আল্লাহ মানুষের গোশত আপনি খাইবেন? আমি গোশত খাবো, মানুষের গোশত নিয়ে আসো। মুসা নবী কয় আল্লাহ আমি বেলা ডুবার আগে আনবো গো। রওনা হয়ে গেলেন। ভাই একটু গোশত দিবেন, ভাই একটু গোশত দিবেন। যারে কয় সেই জারি দেয়। ফকির মিসকিন যারে বলে সেই রাগ করে। মোসারে পাগলামি করো না, মানুষের দেহ থেকে গোশত কেটে দিবে, এটা কেমনে হয়? আল্লাহ খাইতে চাইছে দাও, আল্লাহ চাইছে দাও। মুসারে তুমি কি পাগলামি করো? গোশত দেওয়া সম্ভব নয়। মুসা নবী বেলা ডুবে ডুবে যাবে এমন একটা ভাব। এক পাগল এসে বলে মুসারে তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? তোমার মনে কিসের চিন্তা, তোমার কিসের গবেষণা করো? মুসা নবী ডাকতে বলে পাগল রে, আল্লাহ চাইছে মানুষের গোশত খাইতে, আমি অপেক্ষা আছি, সন্ধ্যা লেগে যায়, এখনো পর্যন্ত মানুষের গোশত জোগাড় করতে পারি নাই। পাগলকে এইটা নি গোশত পাও নাই? কয় না। পাগলা কয় মুসা কিছু মনে না করলে আমি পাগল মানুষ, যদি আমার গোশত দে হয় তাহলে আমি গোশত দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কয় গোশত হলেই হলো, যেহেতু আল্লাহ চাইছে মানুষের গোশত, পাগল হইলেও তো মানুষ, পাগল হইলেও মানুষ। আহা দেখেন পরীক্ষার খেলা। আজকের পরীক্ষা ঠিক একই রকম। সারাদিন বৃষ্টি পড়তেছে, পাগলগুলো আল্লাহর প্রেমে বইরা রাসূলুল্লাহর প্রেমে পড়ে এই মাটির ভিতরে কাদার ভিতরে দাঁড়িয়ে আছে, বসে আছে। মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে। পাগলা বলে মুসা রে কোথা থেকে গোশত কেটে দিব? পাগলা কয় আমার কাছে চাকু আছে, কোথা থেকে কাটবো বলো? কয় তোমার ডানুর থেকে দাও। পাগলা নিয়ে যাতে ডানুর থেকে 1 পিস গোশত কেটে দিলে। মুসা নবী পায়া বড় খুশি হয়ে গেলেন। কয় আল্লাহ আজকে আমি সব সংবাদ শুনতে পাবো, গোশত পাইছি। পাগলা যখন এবার মুসা নবী চলে যেতে চায়, পাগলা ডাক দেয় দাঁড়াও, এরে আমার আল্লাহ গোশত খাইতে চাইছে, আমি ডান দিকে দিলাম গোশত, বাম দিক থেকেও দিতে চাই, কারণ যদি আমার আল্লাহ বলে বাম উরতের গোশত ভালো, ডান উরত নয়। এবার আমার আর 1 পিস কেটে দিলেন। পাগলা 2 উরত থেকে 2 পিস গোশত কেটে দিয়া বলে নিয়ে যাও, এটা দিলাম, তুমি তোমার আল্লাহর কাছে নিয়ে যাও। এরে গোশত নিয়ে মুসা নবী ডাকতে বলে আমার মালিক, তাড়াতাড়ি বলে দাও। সব মানুষ আমার সিটার বাটপার বলে, মিথ্যুক বলে। আগে বলো ওই সন্তান পাইল কই? তুমি বলতো সন্তান নাই, এখন পাইল কই? আগে বলো।
আল্লাহকে গোস্ত আনছনি? কয় আনছি। এই নাও গোস্ত পাইলা কই? সুবহানাল্লাহ বলেন। এ মুসা আগে বলো গোস্ত পাইলা কই? মুসা নবী আল্লাহ এক পাগল দিছে, পাগলে দিছে। আমার আল্লাহ কয় মুসা রে, পাগলের গোস্ত নিয়ে আইছো, তোমার গায়ে কি কোনো গোস্ত ছিল না? আমি আল্লাহ গোস্ত চাইলাম তোমার কাছে, পাগলের গোস্ত আল্লাহ, তোমার কি গায়ে কোনো গোস্ত ছিল না? মুসা আলাইহিস সালাম মাথা নত করে দাঁড়ায় আছে। আমার আল্লাহ কয় মুসা রে, যে পাগলের গোস্ত দান করেছে আমারে দিছে, ওই পাগল যখন ওই মহিলার জন্য উকলাতি করেছিল, ওই পাগল যখন আমার দরবারে হাত উঠায় চোখের পানি ছেড়ে দিছিল, আমি আল্লাহ ওই পাগলের হাতটা ফিরাইতে পারি না। ওই পাগলের ফরিয়াদ আমি কবুল করে নিছি। কবুল করে একটা নয়, দুটি নয়, আমি আল্লাহ ওই ঘরের মধ্যে 3টা পুত্র সন্তান দান করেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। পরীক্ষা আজকে মুসলমানদের পরীক্ষা চলতেছে। আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায় ইসরায়েলের জানোয়ারগুলোর হাতে। ও মুসলমান, বসে থাকার সময় নাই, সময় নাই। কে কোন দলের লোক দেখার বিষয় নয়। আজকে এক মুসলমান মার খায়, পরীক্ষা চলে রে মুসলমান। আজকে আমরা মনে করি আমার আরেক ভাই খাচ্ছে, আমি নয়। আজকে মার খাওয়ার জন্য প্রস্তুতি হও, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হও। ও মুসলমান শুনে নাও, ইসরায়েল ছিল একটা ছোট্ট একটা দ্বীপ। এই ইসরায়েল ছিল একটা দ্বীপ। এখান থেকে মুসলমান ইসরায়েল এসলো কার কাছে? ফিলিস্তিনের কাছে। তারা বিপদগামী মানুষ হইয়া আর ফিলিস্তিনের মুসলমানদের দিলে বড় মায়া। তারা কি করলেন? তাদের কাছে খাইতে চাইলেন, খাবার ব্যবস্থা করে দিলেন, বসার ব্যবস্থা করে দিলেন, শোয়ার ব্যবস্থা করে দিলেন, জমা জমির ব্যবস্থা করে দিলেন। এমন অবস্থা করে আজকে দুনিয়ার মধ্যে সেই ফিলিস্তিনকে আঘাত করে ইসরায়েল জানোয়ারেরা। এ মুসলমান, আমার বড্ড ভয় হয়, এটা দেখি ভয় হয়। বাংলার জমিনে 11 লক্ষ রোহিঙ্গা ঢুকেছে রে মুসলমান। আমার মন বলে আমরা তাদের বসতে দিছি, খেতে দিছি, তাদের সুযোগ সুবিধা দিছি। আমার মন বলে কোন সময় যেন রোহিঙ্গার জাতিরা এই বাংলাদেশের উপরে আক্রমণ করে আমাদের উপরে। জোরে বলেন ঠিক কিনা? লেখে রাখেন। আমি রুহুল আমিন সিদ্দিকী এত রাত্রে ওয়াজ, বেশি একটু আওয়াজ করে যাই, ওয়াজ না। ওই রোহিঙ্গার যেমন আজকে এসেছে 11 লক্ষ, দেখেন ইয়াবা বেচতেছে তারা, ট্যাবলেট, সমস্ত কিছু। এখন মাদক সেবন যত ঢুকাইতেছে ওই মিয়ানমার থেকে, এই মাদক সেবন বাংলার ছেলেদেরকে নষ্ট করার পিছনে সবচেয়ে বড় ক্ষতিকারক হলো মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা জাতি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভয় করতেছে ফিলিস্তিনের মতো। কারণ আমরা কোরআন মানছি। সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম বসতে দেন, সাহায্য চাইলে সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছা দিলে পৌঁছায় দেন। সুতরাং আমরা মানবিক দৃষ্টিতে আজকে রোহিঙ্গাদের জায়গা দিছি। আজকে আমার দেশের সরকারি দল, বিরোধী দল, যারা জ্ঞানী গুণী আছেন, সবার কাছে আমার একটা দাবি, অতি ফাঁস করে এদেরকে বাংলা থেকে আগে বিতাড়িত করতে হবে, নাই আমাদের অবস্থা ওই ফিলিস্তিনের মতো হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি ছোট মানুষ বলে যাই, ভালো করে শুনে রাখেন। কারণ ইসরায়েলরা এদের কোনো গোত্র, সামান্য ছোট্ট একটা গোত্র নিয়ে ওরা বছরে বছরে বংশ বৃদ্ধি করছে। আজকে রোহিঙ্গারা প্রতি বছরে 1 থেকে 1.5 লক্ষ সন্তান নিচ্ছে। 1 থেকে 1.5 লক্ষ সন্তান প্রতি মাসে মাসে তাদের সন্তান বৃদ্ধি হচ্ছে। তারা চাচ্ছে পুরো বাংলাদেশটা তারা গ্রাস করতে। তাদেরকে আমরা এইরকম একদিন ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য হযরত উমরে ফারুক যেমন খোলা তরবারি নিয়ে আসলেন, তরবারি সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত উমরে ফারুক আপনাকে তরবারি নিয়ে আসছে হত্যা করার জন্য। নবীজি বলতেছে, আমি তো উমরকে কোনো সাহায্য করি নাই, কেন সে আমাকে মারতে আসবে? আমি তো কোনো উপকার করি নাই,
সে তো আমাকে মারতে আসতে পারে না। সুতরাং আজকে যে উপকার করবে তার ক্ষতি করবে, তার প্রমাণ আজকে আমরা পাইতেছি ফিলিস্তিনের আজকে মুসলমান আজকে ইসরায়েলকে জায়গা দিল, শোয়ার জায়গা, বসার জায়গা, খাওয়ার জায়গা। আজকে তাদেরই আজকে শাহাদাতের পেয়ালা পান করতে হচ্ছে, তাদের গায়ের রক্ত ছড়তেছে, হাসপাতাল মসজিদে বোমা, হাসপাতালে বোমা, তাদের গায়ের রক্তগুলো জমিনের মধ্যে ছড়িয়ে পড়তেছে। এর সেইতে কষ্ট থাকতে পারে না। আমার মন বলে বাংলাদেশের মধ্যে এমন একটা ইতিহাস ওরাও ঘটাবে যেটা বাংলার জমিনকে ওরাও রক্তাক্ত করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? মানেন আর না মানেন দেখার বিষয় না। আমি যেহেতু মাইক পেয়েছি সামনে, একটু বলে গেলাম যে আমাদের সতর্ক থাকার দরকার আছে কিনা। জেনে বলেন আছে কিনা? আরো জেনে বলেন আছে কিনা? মোহব্বতের সঙ্গে জিকির করলাম, আরো জোরে লা ইলাহা বেজন মোগর মনের বেদনা, আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বলো শোনাইলে কেউ অগ শোনেন শাহে মদিনা, লা ইলাহা আরো জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সবাই সেই দেশের যাত্রী রে বাবা। কিসের এত বাড়াবাড়ি, কিসের এত মাস্তানি, কিসের এত বাহাদুরি রে মুসলমান? আজকে কেন ভয় হয় না? অন্তরের ভিতরে কেন মরণের ভয় হয় না? মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও আমার দাদু ভাইয়েরা শোনো, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিনটা শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাতটা শুরু করেছিলাম রাত 12টা, 11টা, 11:30, 12টা বাজতে চললাম, এখনো মৃত্যুবরণ করি নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ায় দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই, বাবা জিন্দা, বাবা মা সন্তান নাই। কখন যেন এই দুনিয়ার মা ছেড়ে চলে যায় রে, এই দুনিয়ার কিচ্ছু নিতে পারবো না, দুনিয়ার মা ছেড়ে চলে যাব। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আজকে কেন সম্পদের পার করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, আজকে দুনিয়ার সম্পদ করলাম। মাঝে মাঝে আমি একটা কথা বলি রে মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার বডি খানা খাবে পোকে। আজকে সুদের মধ্যে, ঘুষের মধ্যে জড়িত। আজকে যেদিকে তাকায় সেদিকে ঘুষ, যেদিকে তাকায় সেদিকে সুদ। আজকে কেন এই দুনিয়া গড়ল? এই দুনিয়ার পিছে তোমরা দুনিয়ার মধ্যে গড়লা রে মুসলমান। আজকে দুনিয়া চায় না। কয়েকটা কথা আমি বলে যে আমি আস্তে আস্তে আলোচনা করে যাই। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই দুনিয়ার মুসলমান, এই মরণের পেলা পান কর্তব্যের মধ্যে কোন সন্দেহ নাই রে। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। ও আমার দাদু ভাইয়েরা শুনে নাও, কয়েকটা কথা বলে আমি আলোচনায় চলে যাই। এই পৃথিবীর মধ্যে অস্বীকার করার মতো ক্ষমতা নাই। মরণের পেয়ালা পান করবা, এই দুনিয়া থেকে চলে যাবা। কত টাকাওয়ালা মানুষ, কত বাড়িওয়ালা মানুষ দেখলাম, কত নারী দেখলাম, কত জমিদারি দেখলাম রে। এই দুনিয়ার মধ্যে কেউ নাই, আমিও থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাও। আল্লাহ
একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যুটা যার হয়, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাইনা করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ বরিশলা লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, অন্যায় করো, এই দুনিয়া থেকে চলে যাওয়ার মন যাদের মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের কপালে কালেমা জোটে না। ও মুসলমান, কত মানুষের দাফন করাইলা, কাফন পরাইলা, কত মানুষের শেষ বিদায় করে দিলা। একবার কি চিন্তা করছো নিজেরও চলে যেতে হবে দুনিয়া ছেড়ে? এই সাদের বাড়ি ছেড়ে, গাড়ি ছেড়ে, নারী ছেড়ে, সব ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আলা ইন্নাল্লাহি লা ইয়ামুত। রাসূল বলে, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে যায়, এরা অমর। আর আল্লাহ বলেন, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার নসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ টাকা পয়সা দালান কোটা জায়গা করাছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া যদি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে, আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনে থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ। অন্ধকার কবর যে তোমার, এ দুনিয়ার মুসলমান কার জন্য এত কিছু করো গো? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ রাখবে না। এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা। আজকে এই মাটির জন্য কত মামলা দিলা কত জনের বিরুদ্ধে। এই জমি দখল করার জন্য, দোকান বাড়ি দখল করার জন্য কত মানুষের মাথায় বাড়ি মারলা, কত মানুষের কষ্ট দিলা। আজকে চাকরি ঘুষ দিয়া চাকরি নিলা, একটা কলম দিয়া দুনিয়ার মুসলমান সব জায়গা ঘুষ আর ঘুষ, সুদ আর সুদ। আজকে জিনা ব্যভিচার অন্যায়, এই দুনিয়ার ক্ষণিকের জন্মের মুসলমান এই দুদিনের জিন্দেগির জন্য কত সুদ খাইলা, ঘুষ খাইলা, দেহটারে করলা। হাজার হাজার মন দুধের মধ্যে যেমন একটু সোনা দিলে দুধটা নষ্ট হয়ে যায়। সারা জীবন বন্দেগি করলা, কপাল চুলে ফেললা, হারাম ঢুকায়া দিলা। আজকে হারামের মধ্যে রে মুসলমান। আল্লাহ বলে, দুনিয়ার মুসলমান জেনে নাও, আমার আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব।
ছাই বানায়া দিব। আজকে যত পানি আকাশ থেকে আসছে, জমিনের মধ্যে যত পানি, পদ্মা, মেঘনা, যমুনা যত পানি আছে রে মুসলমান, পৃথিবীর মধ্যে 2 ভাগ 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই 3 ভাগ পানি পুড়ে হবে ছাই রে মুসলমান, 1 ভাগ মাটি আছে, এটা পুড়ে হবে তামা। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন আমার আল্লাহ রাখবে না, ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি। এই জন্য আমরা আল্লাহর গোলামি করব গো, দাসত্ব করব আমার মাওলা। যার কোনো শরীক নাই, যার কোনো বন্ধু নাই রে, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, যার ছেলে নাই, যার মেয়ে নাই, আল্লাহ নিজেই ডাকতে বলেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদেরকে জানাবেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার আর কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমতুল্য কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আমার দয়াল নবী বিগলে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে একটু মহব্বতে বলেন, আমার দয়াল নবী বিহনে আপন বলতে। ও নবী ও এই কুমিল্লা জেলার আশিকান হইয়া দেওয়ানা, দুরুদ সালাম গো পাঠাই সোনার মদিনা, দুরুদ সালাম পাঠাই সোনার মদিনায়, আমার দয়াল নবী বিহনে আপন বলতে। চোখের পানি ফেলেন বাবা, বিফলে যাবে না। চোখের পানি যদি ফেলতে পারে, এই চোখ দুটি আল্লাহ জাহান্নামে দিবে না রে মুসলমান। আজকে সুন্নি বইলা দাবি করলাম, নামাজ নাই, রোজা নাই, নবীর প্রেম নাই, ও দাদু ভাইরা চোখের পানি ফেলে চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলে না, আমার দয়াল নবী বিগলে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ও নবী গরিব আমি, বাংলায় বাড়ি, যাইতে পারলাম না, এ গোলামের কঠিন দিনে নবী ভুইলা যায় না, এ গোলামের কঠিন দিনে নবী ভুইলা যায় না, আমার দয়াল নবী বিহনে আপন বলতে। আরো যদি বলে না, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। নবী গো, আপনি এমনই একজন প্রিয় নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলে রব্বুল আলামিন, আপনি রাহমাতাল লিল আলামিন। আমরা আপনার আদরের উম্মত,
ওর প্রার্থনা করি, দরখাস্ত করি, নবী গো আপনি বিনে আমার কেউ নাই, এই আশিকের দেখার কেউ নাই, আশিকের ব্যথা বোঝার মতো কেউ নাই, এই দুনিয়ার মধ্যে আপনি বিনে আমরা বড় এতিম, নবী গো আমাদেরকে ভুলে যাবেন না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুহাম্মদ দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই আল্লাহর প্রেমিক যারা তারা দুনিয়ার মুখাপেক্ষী নয়, প্রমাণ দিয়ে যায় ভাই মৃত্যুর কথা বলতে যাইয়া ফেরেশতারা এসে আমার আল্লাহর দরবারে বলে, আমার মালিক আপনার ইবাদত বন্দেগী আমরা করি বিনা স্বার্থে, কোনো স্বার্থ নাই, খাবার চাই না, পড়তে চাই না, আপনার ইবাদত বন্দেগী করি 24টা ঘন্টা, একটা সেকেন্ড কম নয়, আপনার দরবারে শুকরিয়া আদায় করি আমরা। কিন্তু আপনার মানব জাতি আল্লাহ তারা স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে, স্বার্থের জন্য আপনার গোলামি করে, স্বার্থের জন্য আপনার জিকির করে। আমার দাদু ভাইয়েরা মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন আলোচনাটা। এ আমার আল্লাহ মানব জাতি রে যদি তুমি ধন সম্পদ না দিতে গো আমার আল্লাহ, জীবনেও কোনো দিন আপনার গোলামি করত না। সেই জামানার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নামে একজন নবী আছে, তাকে তুমি ধন ভান্ডার দিছো বলে আপনার প্রতি ভয় পায়, তাকে আপনি খলিলুল্লাহ বলে উপাধি দিচ্ছেন গো আমার আল্লাহ। আপনি বাদ জানেন না গো আমার আল্লাহ, এই পৃথিবীর মধ্যে ইব্রাহিম নবী যতটা ভালোবাসে আপনাকে শুধু স্বার্থের জন্য ভালোবাসে, আর আমরা ফেরেশতা আপনাকে ভালোবাসি বিনা স্বার্থে, আপনার গোলামি করি, আপনাকে সেজদা দিয়ে আপনার প্রতি অনুগত্য করি, আর পৃথিবীর অন্য কেউ এত কিছু করে না। আল্লাহ কয় না রে দেবে না রে ফেরেশতা না, আমার ইব্রাহিম দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, আমার ইব্রাহিম নবী একমাত্র আমি আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বাবা একটু দিলের কান্ডা লাগায় শোনেন, আল্লাহর প্রিয় বান্দাদের অবস্থাটা দেখেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার জন্য আমার আল্লাহ বলে, যাও ফেরেশতা তুমি যাও। আমার ইব্রাহিম আমার জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল নয়, দুনিয়ার কোনো প্রেমের জন্য পাগল নাই। আমার ইব্রাহিম একমাত্র আমারও পাগল, আমারও গোলাম, আমারে ভালোবাসে বিনা স্বার্থে। আমার ইব্রাহিম আমি তারে খলিলুল্লাহ বলেছি, বন্ধু বানাইছি, মানব জাতির বন্ধু বানাইলাম। ও মুসলমান শোনো, আমার ইব্রাহিম দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়। ফেরেশতারা কয় না গো আমার আল্লাহ না, ইব্রাহিম নবী একমাত্র স্বার্থের জন্য আপনার গোলামি করে। এবার আমার ফেরেশতাদের পাঠায় দিলেন আমার আল্লাহ, যাও একটু পরীক্ষা নিয়ে আসো। এবার পরীক্ষার জন্য আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে ফেরেশতা মানবের সুরত দইরা, মানুষের সুরত দইরা বইয়া আছে গো, মানুষের সুরত দইরা একটু জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মারহাবা বলেন, মারহাবা বলেন। ইব্রাহিম নবী ঘরের ভিতর থেকে লাফ মেরে আসছে, আয়া দেখে রে প্রতীক জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। ইব্রাহিম নবী ডাকতে বলে, প্রতীক জিকির কর, জিকির কর, তোর জিকিরে আমি বড় পাগল। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায়া। তো অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, খাস করে বিশেষ ওলামা একরাম, আমার আগে যিনি আলোচনা করলেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আমির হোসেন রায়পুরি সাহেব, অন্যান্য ওলামা একরাম, আমাদের অত্র আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাহেব, সামনের উপস্থিত আশিকান জাকের আমদার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবার একটু সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চকবাজারের জমিন আজকে ধন্য, মারহাবা বলেন। এই জমিনটা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সর্বোচ্চ উত্তম হলো মসজিদ, নিকৃষ্ট জায়গা হলো বাজার। সেই বাজারের মধ্যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান সাজানো হলো চান্দি ঘরের মধ্যে। আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার?
আমি এত বড় আলেম না, জান্নেওয়ালা না, বন্নেওয়ালা না। আমার বাড়ি মাগুরাতে। আপনারা জানেন এক দেশের গালি এক দেশের বলি। কুমিল্লার মানুষের লগে, ভাষার লগে আমার ভাষা মিলব না, আপনাদের চলনের সঙ্গে আমার চলন মিলব না। আমার আগে যিনি আলোচনা করেছেন অনেক বিজ্ঞ আলেম, আমার পাশে বসে আছেন অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যাপক, যিনি অন্যান্য সহকারী যে শিক্ষক আছেন, মাদ্রাসার অনেক শিক্ষক ভাইরা আছেন, ওলামা একরাম আছেন, ছাত্র ভাইরা আছেন। আমার জ্ঞান তাদের কাছে কিচ্ছু না। আসমানের নিচেই জমিনের উপরে আমার মতো নারাধন আল্লাহ পাক দুই চারটে কথা বলার সুযোগ দান করেছে, আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। এই জন্য আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। একটা হলো রহমত আর একটা হলো গজব। আমরা রহমত নিতে চাই না, গজব নিতে চাই। আল্লাহর রাস্তায় যদি রহমত নিতে চান তাহলে আদব প্রদর্শন করতে হবে। আপনি যত বড় জ্ঞানী হন না কেন, আগে হলো আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। আগে হলো কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। ইসলামের 5টি স্তম্ভর প্রথম যখন আপনি মানবেন, মানার আগে লাগবে আদব। যে জাতির মধ্যে আদব নাই, বেআদব, আল্লাহ রহমত থেকে বঞ্চিত। যেটা বলেন ঠিক কিনা? যদিও জায়গা কম, বসার একটু অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনারা সুযোগ পেলে নিজে বসবেন, আরেক ভাইকে বসার সুযোগ করে দিবেন। নিজে বসবেন, অন্য ভাইকে বসার সুযোগ করে দিবেন। আপনাদের চেহারার মধ্যে দেখে মনে হচ্ছে আপনারা আসলেই প্রকৃত রাসূল প্রেমিক, আশিকে রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই বাংলাদেশের মানুষ আমরা ধন্য। অসংখ্য নবী আসছেন মক্কা মদিনায়, অসংখ্য আল্লাহর ওলি আসছে সোনার বাংলায়, ঠিক কিনা? অসংখ্য ওলি আসছে সোনার বাংলায়। এখানে আল্লামা তাইরি সাহেবের হুজুরের কেবলা আছেন, এখানে সারসিনার মুরিদ আছেন, ফুরপুরা শরীফের মুরিদ আছেন, আত্মশির মুরিদ আছেন, আপনার অনেক সোনাকান্দার মুরিদ আছেন, অন্যান্য দরবার, এক কথায় বিভিন্ন শ্রেণীর অনেক তরিকাপন্থী ভাইরা আছেন। এই পৃথিবীর মধ্যে আমরা এসেছি, চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে বৃষ্টি হয়েছে, এই মাহফিলটা হয়তো চাঁদি ঘরে হতো না, এই জায়গা হতো না, হয়তো মাঠে হতো। চান্দি নাই আজকের এই চান্দি ঘর, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, আমার আল্লাহ আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আল্লাহ বললেন, বলো কি জানতে চাও? বলে, 1 নাম্বার, আল্লাহ তুমি বান্দা বান্দির উপরে যখন খুশি হয়ে যাও, তুমি ওই বান্দা বান্দির কি দান করো? আমার আল্লাহ বললেন, মূসা শোনো, যে জাতির উপরে, যে কওমের উপরে, যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়, যে মহল্লার উপরে খুশি হয়ে যায়, সেই জমিনের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দান করি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। জোর হলো না? কি দান করে? বৃষ্টি। এটা কি আল্লাহর নিয়ামত না গজব? জোরে বলেন, গজব না নিয়ামত? নিয়ামত। এখন বৃষ্টি আমাদের পড়েছে, আর আমি জানেন আমি আট্টশি হুজুরের মুরিদ। আমার পীর বলতেন, বাবা যে মাহফিলে, যে দোয়ার অনুষ্ঠানে আগে বা পরে বৃষ্টি বর্ষণ হয়, ওই দোয়ার অনুষ্ঠান আল্লাহর দরবারে আগে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? অতি ফস করে কবুল হয়ে যায়, রহমতের বৃষ্টি নামছে। মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এরপরে যখন তুমি তার চাইতে বেশি ভালোবাসো তখন কি করো? আল্লাহ বললেন, ওই বাড়িতে, ওই এলাকার মধ্যে বেশি মেহমান পাঠায়। সুবহানাল্লাহ বলেন না? আজকে এই বাজারের আশেপাশে অনেক মেহমান আসছে, আপনাদের আত্মীয় স্বজন। এই মাহফিলের কথা শুই না, অনেক বন্ধু বান্ধব আসছে, তাদের অনেকের আপনার ওই আত্মীয় স্বজন আসছে, ভাইরা ভাই আসছে, শ্বশুর আসছে, কথা কন না কেন? আসছে না? যে মাহফিল শুনে আসি, অমুক বক্তা আসতেছে, সুন্দর মাহফিল হবে, এই মাহফিলে যে একটু আলোচনা শুনবো। তাহলে আল্লাহ বেশি খুশি হলে সে এলাকার মধ্যে মেহমান আসে। আমরাও মেহমান আপনাদের, যেটা আমার বাড়ি মাগুরা, আমি আপনাদের মাঝে এসেছি। তাহলে আল্লাহ খুশি হয়েছে মিলে মেহমানও আপনাদের মাঝে আসছে। আমিন বলেন, আমিন বলেন। খুশি না আপনি? আল্লাহ খুশি হইলে পাঠায়। এরপরে বললেন আল্লাহ, তারপরে যখন কোনো বান্দা বান্দির উপর আপনি খুশি হয়ে যান, কি পাঠান? আল্লাহ বলেন, যখন কোনো বান্দা বান্দির উপর আমি অত্যন্ত খুশি হয়ে যাই, তখন ওই ঘরে বেশি বেশি কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। তাহলে কন্যা সন্তান একটা আল্লাহর নিয়ামত। জোরে বলেন, ঠিক কিনা? কন্যা সন্তান। অনেকে বলে হুজুরদের বেশি বেশি মেয়ে হয়, তো হুজুরা তো বেশি বেশি আল্লাহরে ডাকে, কথা কয় না কেন?
হুজুরদের একটু বেশি মায়া হয়, কথা কন ঠিক কি না? এখন আমরা তো আসলে বেশি, হুজুররা বেশি আল্লাহর ডাকে, আবার সব হুজুরই হয় না, অনেক হুজুরি 10টা ছেলে আছে, একটা মেয়ে নাই, কথা কন ঠিক কি না? রাগ করেন, কথার জবাব দিবেন। তাহলে সেই কন্যা সন্তানকে আমাদের লালন পালন করতে হবে ইসলামের বিধান অনুযায়ী, ইসলামের আইন অনুযায়ী, ইসলামের যে নীতি নির্ধারণ যা আছে সেগুলো মেনে আপনার সেই কন্যা সন্তানকে, একটা কন্যা সন্তানের একটা জান্নাত পাবেন, সেই জান্নাতি মেয়েটাকে সেইভাবে জান্নাতি হিসেবে মানুষ করতে হবে, যেটা বলেন ঠিক কি না? কিন্তু এখনকার জামানায় একটা মেয়ে হলেই তাদের ছেড়ে দিছি একদম, আমরা গার্জিয়ানবিহীন, মানে লাগামবিহীন, লাগাম নাই, ছেড়ে দিছি, ওর মতো ইচ্ছা মতো বেড়াইতেছে, ও যে কত পাপ করতেছে আল্লাহ ভালো জানে। এখন আমি চিন্তা করি যে একটা মেয়ে হওয়া মানে আমাদের জন্য একটা অভিশাপ, ছেলেও কিন্তু কম নয়, এরাও পাপের রাজ্যে ঢুকে গেছে, জোরে বলেন ঠিক কি না? খালি যে মেয়ে না, সবাই আমরা পাপের রাজ্যে ঢুকে গেছি। এই পাপের রাজ্য থেকে আমাদের বাঁচার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। একটু তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া লা